Bonem, eager to play far. 40 ডিগ্রি তাপমাত্রায় যখন বোলারদের হাঁসফাঁস অবস্থা আর 266 রানের টার্গেটে কিউইরা ধীরে ধীরে শেকড় গাড়ছে, তখন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একটা ছাল খেললেন। এমন এক বোলারকে আনলেন যার ক্যারিয়ার প্রায় শেষ বলে অনেকেই রায় দিয়েছিলেন, কিন্তু সেই একটা স্পেল শুধু ম্যাচ নয়, বদলে দিল পুরো সিরিজের গল্প। চট্টগ্রামের এই পিচটা বোলারদের জন্য আজ খুব একটা সুবিধার ছিল না। তার উপর নিক কেলি যেভাবে ক্রিজ কামড়ে পড়েছিলেন, মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ধীরে ধীরে ফসকে যাচ্ছে। সমীকরণটা সোজা ছিল, উইকেট চাই, না হলে নিশ্চিত হার। কিন্তু মুস্তাফিজুর রহমান যে এভাবে টাইম মেশিনে করে 2016 সালের সেই ভিনটেজ ফিসকে ফিরে আনবেন, সেটা কিউইদের থিঙ্ক ট্যাঙ্কও হয়তো ডেটায় মেলাতে পারেনি। শুরুটা হলো হেনরি নিকোলসকে দিয়ে, অফ স্টাম্পের বাইরে লেন্থ বল, হঠাৎ গতির পরিবর্তন আর লিটনের গ্লাভসে বল। কিন্তু নিউজিল্যান্ড আসল ধাক্কাটা গেল 25তম ওভারে। নিক কেলি দারুণ খেলছিলেন, ফিস দিলেন এমন এক ভয়ঙ্কর স্লোয়ার, অফ স্টাম্পের বাইরে রীতিমতো প্রলোভন। কেলি কাট করলেন, কিন্তু বল সোজা ফিল্ডারের হাতে। কেলির ওই মাথা নিচু করে হতাশ হয়ে ধীরে ধীরে মাঠ ছাড়ার দৃশ্যটাই বলে দিচ্ছিল কিউইদের মেরুদণ্ড এখানেই ভেঙে গেছে। এরপর তো পুরো ম্যাজিক। 35তম ওভার, 109.8 কিলোমিটার গতির একটা স্লোয়ার নাথান স্মিথ ফ্লিক করলেন। মনে হচ্ছিল গ্যাপ গলে বেরিয়ে যাবে, কিন্তু কোত্থেকে যেন ডান দিকে ফুল স্টেপ ডাইভ দিয়ে মিরাজ বলটা চু মেরে ধরে নিলেন। মিরাজ নিজেই ঘাসের উপর পড়ে থেকে অবাক দৃষ্টিতে চারপাশে তাকাচ্ছিলেন। এমন এক ক্যাচ ধরলেন যেন নিজে ক্যাচ ধরে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। 37তম ওভারে লিনক্সকে বোকা বানালেন ধীরগতির বাউন্সারে। এই প্রচন্ড গরমে টানা বোলিং করা চারটিখানি কথা নয়। শরীর ক্লান্ত, কিন্তু ফিজের চোখের আগুনটা যেন ওভারের সাথে সাথে আরও বাড়ছিল। 39তম ওভার, হুইল ওর স্ট্রাইকে ফিজ বল হাতে দৌড় শুরু করলেন। বল পিচ করলো লেগ স্টাম্পের উপর, ওরক ব্যাট চালালেন, কিন্তু বল বাতাসে এমন এক বাঁক নিল, সোজা অফ স্টাম্পের বেলস হাওয়ায়। ফিজের ওই দুই হাত তুলে উদযাপনের দৃশ্যটা যেন গ্যালারিতে বসা প্রতিটি সাধারণ ফ্যানের বুকের ভেতরের জমে থাকা স্বস্তির চিৎকার। ক্যারিয়ার শেষ, ধার কমে গেছে, এইসব সমালোচনা ফিজের সাথে যায় না। 8 ওভার 30 রান, 5 উইকেট। ওই একটা স্পেলে কিউদের বুঝিয়ে দিল ফিজ পুড়িয়ে যাননি, শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন।